আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরান এবং ইসরায়েলের মধ্যে এই সংঘাত কি শেষ পর্যন্ত একটা পারমাণবিক যুদ্ধের রূপ নেবে? যদি এটি হয় তাহলে কে কোথা থেকে পারমাণবিক অস্ত্র পাবে? এ বিষয় নিয়েই চলুন আলোচনা করি। আজকে একটা খবর প্রকাশিত হয়েছে যেখানে ইরানের একজন জেনারেল, তিনি ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য এবং একই সঙ্গে তাদের যে ইসলামী বিপ্লবী গার্ড এর গুরুত্বপূর্ণ কমান্ডার, তিনি বলেছেন যে যদি ইসরায়েল ইরানে পারমাণবিক বোমা হামলা করে তাহলে ইরানের পক্ষ থেকে পাকিস্তানের জবাব দেবে। আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে 9টি দেশের হাতে এখন পারমাণবিক অস্ত্র রয়েছে, পাকিস্তান তার একটি। এবং ইরানের এই যে জেনারেল, তিনি বলেছেন যে পাকিস্তান তাদেরকে আশ্বস্ত করেছে। এবং এই খবর যখন ছড়িয়ে পড়ে চারদিকে, তখন সেই আশঙ্কাটি অনেকের মনে উদয় হয় যে তাহলে কি সত্যি সত্যি এই যুদ্ধটি শেষ পর্যন্ত একটা পারমাণবিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে, এবং এটি কি তাহলে আরো বড় আকারের যুদ্ধের সূচনা করে দিচ্ছে? কারণ দুই পক্ষের কেউ তো এখনো পর্যন্ত এই যুদ্ধ থামানোর কোনো রকম লক্ষণ দেখাচ্ছে না। এমনকি ইরান স্পষ্ট করে বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত না তারা আক্রমণের প্রতিশোধ নিতে পারছে ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা নয়। এই খবর প্রকাশিত হয়ে যাওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বিষয়টিকে নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে নিউক্লিয়ার পাওয়ার হোল্ড করার যেসব বিধিবিধান রয়েছে তার সবকটিতেই পাকিস্তান স্বাক্ষর করেছে, এবং পাকিস্তান যেই অ্যাটম বোম তৈরি করেছে এটি তার নিজের দেশের মানুষের কল্যাণের জন্য ব্যবহার করা হবে, এবং এটি তার যারা শত্রু আছে সেই শত্রুর বিপরীতে নিজেদের প্রতিরক্ষার জন্য তারা এই অ্যাটম বোমের অর্জন করেছে। আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে ইরানের সঙ্গে পাকিস্তানের 700 কিলোমিটারের মতো সীমান্ত রয়েছে এবং একটা প্রতিবেশী দেশ, এবং পাকিস্তান ইরানকে সব রকম সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে। কিন্তু এখন এই পারমাণবিক অস্ত্র দিয়ে সহযোগিতা করবে এই বিষয়টি পাকিস্তান অস্বীকার করছে। তাহলে পারমাণবিক একটা যুদ্ধ হতে হলে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে হবে এবং ইসরায়েলের হাতেও পারমাণবিক অস্ত্র থাকতে হবে, এবং দুই দেশের এই অস্ত্র ব্যবহার করার মতো পরিস্থিতি বা মানসিকতা থাকতে হবে। সুপ্রিয় দর্শক, হিরোশিমা এবং নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিটল বয় ফ্যাটম্যান নামে যে দুটো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়েছে, অ্যাটম বোম ব্যবহার করা হয়েছে, তার ভয়াবহতা থেকে আমি মনে করি যে বিশ্ববাসী একটা শিক্ষা নিয়েছে যে এই বোমাটি আসলে ব্যবহার করার জন্য নয়। মানে এত ভয়াবহতা, এত ক্ষয়ক্ষতি, যা বছরের পর বছর, যুগের পর যুগ যার প্রভাব থেকে যায়, এই অস্ত্র আসলে মানুষের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নয়। তারপরে প্রশ্ন ওঠে যে তাহলে বিশ্বের বিভিন্ন দেশ কেন অ্যাটম বোম বানায়? কারণ অ্যাটম বোম বানায় তারা হায়ারার্কির জন্য, এক দেশের ওপর অন্য দেশের নিজের প্রাধান্য বিস্তার করার জন্য এবং বিশ্বের মধ্যে নিজেকে শক্তিশালী হিসেবে জাহির করার জন্য। এবং কখনো কখনো এমন কথা বলা হয়ে থাকে যে কোনো একটা দেশের যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে তাকে অন্য কোনো দেশ ঘাটায় না, এটা এক ধরনের সুরক্ষা দেয়, ফলে অনেক দেশ এই অস্ত্র বানাতে চায়। ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, এবং এখনো পর্যন্ত ইরান কোনো রকম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেনি। সুতরাং আমরা বলতে পারি যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র নেই। যদি থাকতো তাহলে ইরান সেটির একটা ঘোষণা দিত, এতটুকু তো অন্তত ধারণা করা যায়। ইসরায়েলের কাছে কি পারমাণবিক অস্ত্র রয়েছে? এটি নিয়ে একটা টার্ম আছে, সেটি হলো অ্যাম্বিগুইটি। ইসরায়েল যে কাজটি করে সেটি হলো যে তারা একটা নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি শো করে। অ্যাম্বিগুইটি মানে হলো যে কোনো একটা বিষয় সরাসরি স্বীকার না করা, আবার সরাসরি অস্বীকারও না করা। অর্থাৎ ইসরায়েল কখনো মুখ ফুটে বলে না যে তার হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, আবার কখনো মুখ ফুটে এটা বলেও না যে না, তার কাছে পারমাণবিক অস্ত্র নেই। অর্থাৎ এমন একটা পরিবেশ ইসরায়েল তৈরি করে রাখে যে সবাই যেন একটু ভয়ে থাকে, একটু বুঝে শুনে চলে। কিন্তু এমনিতে এটি বিশ্বাস করা হয় যে ইসরায়েলের কাছে 80 থেকে 100টি পারমাণবিক অস্ত্র রয়েছে। কেউ কেউ বলে থাকেন যে এর পরিমাণ 200-র মতো হতে পারে। কিন্তু আপনি যদি একটা কাগজ দেখতে চান তাহলে কেউ কাগজ দেখিয়ে প্রমাণ করে দিতে পারবে না যে ইসরায়েলের হাতে এই পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে। সুতরাং এখন পারমাণবিক অস্ত্র নিয়ে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনা কি সত্যি সত্যি একটা পারমাণবিক যুদ্ধের আশঙ্কাকে সামনে নিয়ে আসে? আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন।